আমি আজকের বানাবো পাঁপড়ের ডালনা। যা যা ইনগ্রিডিয়েন্টগুলো লাগছে সেগুলো হলো, আমি মশলা পাঁপড় ইউজ করেছি, এখানে লবণ আর আলু, আর এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে হিং আর কাঁচা লঙ্কা। আমি এই কটা ইনগ্রিডিয়েন্ট আমি ব্যবহার করেছি। কড়া গরম হয়ে গেছে, আমি এতে তেলও দিয়ে দিয়েছি। এতে আমি এবারে পাঁপড়গুলো কেটে কেটে নিয়েছি ভাজার সুবিধের জন্য। অল্প অল্প করে করে ভাজবো, এরকম করে করে ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত না ঠিক মতো ভাজা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেব। ভাজতে সুবিধা হবে। টোটালটা ভাজলে অনেকটা তেল লাগে, আর অতটা আমি যেহেতু তেল পুরনো তেল, পোড়া তেল আমি রেখে দেবো না, যার জন্য আমি এইরকমভাবে ভেজে নেব। ভেজে নিলে একবার উঠিয়ে নেব। ভাজা হয়ে গেছে, তাই আমি এটাকে নামিয়ে রেখে দিলাম। এবার এইটাকে আমি কিভাবে তৈরি করবো আমি তরকারিটা, সেইভাবে আমি দেখাচ্ছি। তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। জিরেটা একটু ভাজা মতো হয়ে গেছে, আমি এবারে দিয়ে রাখা আলুগুলো সব দিয়ে দেবো, যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেই রকম পরিমাণ ভাজবো। অতিরিক্ত ভাজার দরকার নেই। ভাজা হয়ে গেছে আলুগুলো, কাঁচা গন্ধটা চলে গেছে। আমি এবার এর মধ্যে যে যে মশলাগুলো রেখে দিয়েছিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা এবং হিং, আমি সেগুলো একেবারে সবটা ঢেলে দেবো এর মধ্যে। এবারে ভালোভাবে আমি এগুলো নাড়তে থাকবো যাতে কাঁচা মশলার গন্ধটা চলে যায়। ভালোভাবে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো জল, পরিমাণ মতো জল দিয়ে দেবো। যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হয় আমি একটাকে ঢাকা দিয়ে দেবো। এবারে দেখবো, ঢাকাটা খুলে ফেলেছি, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। হ্যাঁ, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। সুতরাং আমি এবারে যে ছোটো ছোটো করে কেটে রাখা ভাজা পাঁপড়গুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। একটু ভালো করে মধ্যে দিয়ে দেবো যাতে জলটা স্টক করে নিতে পারে। সময় হলে নামিয়ে নেব। আবার ফিরে আসছি, এটা নামিয়ে নেওয়া হলো। তৈরি হয়ে গেল পাঁপড়ের ডালনা। ফাইনাল লুকটা ঠিক এইরকম, কত সুন্দর দেখতে হয়েছে এবং ঘ্রাণ চারিদিক ভরে যাচ্ছে। তোমরা এইভাবে বানাও। আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।